ভারত এবার গালফ বা আরব দুনিয়ায় জয়ের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে। ইউরোপ আর আমেরিকার সাথে বড় বড় বাণিজ্যিক চুক্তি সেরে ফেলার পর মোদি সরকারের পরবর্তী পাখির চোখ এখন জিসিসি বা গালফ কোঅপারেশন কাউন্সিল। আরব সাগরের ওপারে থাকা 6টা শক্তিশালী মুসলিম দেশের সাথে ভারত এমন এক চুক্তি করতে চলেছে যা শুধু আমাদের বাজার নয়, বরঞ্চ পুরো এশিয়ার ভূরাজনীতি বা জিও পলিটিক্সকে বদলে দেবে। তেল থেকে প্রযুক্তি সবটা এবার ভারতের হাতের মুঠোয় আসতে চলেছে এবং মুসলিম দেশে চীন কিভাবে আউট হচ্ছে, আজকের ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব। নমস্কার, আমি সূর্য দাস। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। ভারতের এই গালফ বিজয় বা আরব দেশগুলোর সাথে করা নতুন বাণিজ্যিক চুক্তিটা ঠিক কি? এই চুক্তিকে বলা হচ্ছে টার্মস অফ রেফারেন্স বা টিওআর। সাধারণ মানুষের ভাষায় বলতে গেলে একটা বিয়ে হওয়ার আগে যেমন কার্ড ছাপানো বা নিয়ম ঠিক করা হয়, ঠিক তেমনই ভারত আর জিসিসির এই 6টা দেশ, 1 নম্বর সৌদি আরব, 2 নম্বর সংযুক্ত আরব আমিরশাহী, 3 নম্বর ওমান, 4 নম্বর কাতার, 5 নম্বর কুয়েত এবং 6 নম্বর বাহরাইন, তারা একসঙ্গে বসে একটা ফ্রেমওয়ার্ক বা নিয়মাবলী তৈরি করে ফেলেছে। গত 14 বছর ধরে এই আলোচনাটা থমকে ছিল। কেন থমকে ছিল? কারণ আগে আরব দেশগুলোর কাছে ভারত মানেই ছিল শুধু তেলের ক্রেতা আর সস্তা শ্রমের যোগানদার। কিন্তু বর্তমানে সময় বদলেছে। ভারত এখন বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি। তাই এবার আর দয়া নয়, সমান অধিকারের ভিত্তিতে এই আলোচনা শুরু হয়েছে। ভারতের জন্য এই চুক্তির সবথেকে বড় কারণ হলো জ্বালানি নিরাপত্তা। আমাদের দেশের তেলের ট্যাঙ্কি আর রান্না গ্যাসের সিলিন্ডার সচল রাখতে আরবের এই দেশগুলোর কোনো বিকল্প নেই। ইউক্রেন যুদ্ধের পর যখন গোটা দুনিয়ার তেলের বাজার টালমাটাল, তখন ভারত বুঝতে পেরেছে যে বন্ধু বদলানোর থেকে পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক আরো মজবুত করা বুদ্ধিমানের কাজ। কিন্তু শুধু তেল নয়, এখানে কাজ করছে বড়সড় রাজনীতি। আরব দেশগুলোতে প্রায় 1 কোটির কাছাকাছি ভারতীয় মানুষ থাকে। তাদের নিরাপত্তা, কাজের সুযোগ আর দেশে টাকা পাঠানোর ব্যবস্থা সহজ করা ভারতের রাজনৈতিক বাধ্যবাধকতা। মোদি সরকার চাইছে এমন এক পরিবেশ তৈরি করতে যাতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ভারতের কথা গুরুত্বের সাথে শোনা হয়। অনেকে ভাবতে পারেন আরব দেশগুলো হঠাৎ ভারতের দিকে ঝুঁকছে কেন? কারণটা হলো ভয়, ভীতি। ওরা খুব ভালো করে জানে আগামী 15-20 বছর পর তেলের চাহিদা তলানিতে ঠেকবে। সারা পৃথিবী এখন বিদ্যুৎ চালিত গাড়ি বা গ্রিন এনার্জির দিকে ঝুঁকছে। তেল যদি বিক্রি না হয় তবে এই মরুভূমির দেশগুলো খাবে কি? তাই ওরা চাইছে তেলের টাকায় এখন থেকেই ভারতের মতো উদীয়মান বাজারে বিনিয়োগ করতে। ওরা চাইছে ভারতের প্রযুক্তি, ডিজিটাল পরিষেবা আর পরিকাঠামোয় টাকা ঢালতে। অর্থাৎ ওরা তেল বেচা দেশ থেকে বিনিয়োগকারী দেশে রূপান্তরিত হতে চাইছে। ভারতের ডিজিটাল পেমেন্ট সিস্টেম বা ইউপিআই থেকে শুরু করে আমাদের তথ্য প্রযুক্তি সংস্থাগুলো এখন আরব দেশে রাজত্ব করার সুযোগ পেয়েছে। এই চুক্তির পিছনে সবথেকে বড় যে কাঁটাটা আছে তার নাম চীন। ড্রাগন বা চীন
অনেক আগে থেকেই আরবের এই দেশগুলোর সাথে মাখামাখি শুরু করেছে। চীন চাইছে আরবের দেশগুলোকে নিজেদের ঋণের জালে ফাঁসিয়ে এই অঞ্চলটাকে ভারতের হাত থেকে কেড়ে নিতে। ভারত যদি এখন পিছিয়ে থাকে তবে গালফ অঞ্চল পুরোপুরি চীনের দখলে চলে যাবে। তাই ভারত সরকার চাইছে এই চুক্তির মাধ্যমে চীনের একাধিপত্য নষ্ট করতে। ভারত নিজের পণ্য যেমন কাপড়, গয়না, ওষুধ আর ইঞ্জিনিয়ারিং সামগ্রী সরাসরি ওখানে পাঠাবে, যাতে চীনের সস্তা মালের উপর ওদের নির্ভরতা কমে। এটা একটা বড় রাজনৈতিক চাল, যেখানে ভারত প্রমাণ করতে চায় তারা চীনের থেকে অনেক বেশি নির্ভরযোগ্য সঙ্গী। তবে চুক্তি করার সময় ভারত সরকারের একটা বিষয়ে খুব কড়া নজর দিচ্ছে, সেটা হলো রুল অফ অরিজিন। চীন খুব শয়তান। ওরা কি করে, নিজেদের মাল আরবে পাঠিয়ে দেয়, তারপর সেখান থেকে আরবের স্ট্যাম্প মেরে ভারতে কম ট্যাক্সে ঢুকিয়ে দেয়। এতে ভারতের দেশীয় শিল্প মার খায়। এই নতুন যুক্তিতে ভারত সাফ জানিয়ে দিয়েছে যে পণ্যটা যে আসলে ওই গালফ দেশেই তৈরি তার প্রমাণ চায়। এর পাশাপাশি আসছে আইম্যাক বা ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর। ভারতের বন্দর থেকে মাল লোড হয়ে সরাসরি আরবে যাবে, সেখান থেকে রেলপথে বা পাইপ লাইনে পৌঁছে যাবে ইউরোপে। এটা চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের গালে একটা বড় ঠাস করে চর। ভারত যদি এই করিডোর সফল করতে পারে তবে বিশ্ব বাণিজ্যের নতুন কেন্দ্রবিন্দু হবে আমাদের দেশ। তবে সবটা যে খুব সহজ তা নয়। গালফ দেশগুলোর নিজস্ব কিছু সমস্যা আছে। ওদের অভ্যন্তরীণ রাজতন্ত্র আর আন্তর্জাতিক চাপও ভারতের জন্য চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু ভারতের অর্থনীতি এখন যে জায়গায় দাঁড়িয়ে, তাতে আমরা আর পিছিয়ে থাকতে পারি না। ভারত এখন নিজের শর্তে চুক্তি করে। ভারত চাইছে এই দেশগুলো থেকে পেট্রোল ডলার বা তেলের উদ্বৃত্ত টাকা ভারতের শেয়ার বাজার আর পরিকাঠামোয় ইনভেস্ট হোক। এতে আমাদের দেশের কর্মসংস্থান বাড়বে এবং অর্থনীতি শক্তিশালী হবে। সব মিলিয়ে এই গালফ চুক্তি ভারতের বিদেশি নীতির একটা বিরাট জয় হতে চলেছে, যা আগামী কয়েক দশক আমাদের উন্নতির রাস্তা পরিষ্কার করে দেবে। ভারত কি পারবে এই চুক্তির মাধ্যমে চীনের প্রভাব কাটিয়ে মধ্যপ্রাচ্যে নিজের জায়গা পাকা করতে? তেলের বদলে প্রযুক্তি আর বিনিয়োগের এই হাত বদল আমাদের দেশের সাধারণ মানুষের পকেটে টান কমাবে। আপনাদের কি মনে হয়, এই বিশাল বাণিজ্যিক চুক্তির ফলে সাধারণ মধ্যবিত্তর জীবনে সবথেকে বড় প্রভাব কি পড়বে? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এই ধরনের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।